বিগত সরকারের সময় অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে। গত মার্চের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24.13%। অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় 4 ভাগের 1 ভাগই এখন খেলাপি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে 3 মাসের ব্যবধানে তথা ডিসেম্বরের তুলনায় মার্চে খেলাপি ঋণ বেড়েছে 1.25 লাখ কোটি টাকা, আর 1 বছরের হিসাবে বেড়েছে 2,38,039 কোটি টাকা। গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,765 কোটি টাকা, যা মার্চের শেষে বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা। এর আগে গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে খেলাপি ঋণের এ তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক ব্যবস্থাপনায় খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছিল 73,586 কোটি টাকা। গত বছরের শেষ 6 মাস জুলাই থেকে ডিসেম্বর হিসাবে দেখা যায়, এই সময়ে খেলাপি ঋণ বাড়ে 1,34,373 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রাষ্ট্র মালিকাধীন ব্যাংকে মোট বিতরণ করা ঋণের মধ্যে গত মার্চে খেলাপির হার বেড়েছে 45.79%, যা ডিসেম্বরে ছিল 42.83%। অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোই খেলাপি ঋণের হার বেড়ে মার্চে 20.16% উঠেছে, যা ডিসেম্বরে ছিল 15.60%। 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারের সময় নিয়মের বাইরে দেওয়া ঋণকে দায়ী করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।